আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। জাহাজ নির্মাতা নূহ, ইতিহাসের প্রথম নৌকা ভবন। এই ঘটনাটি বলা হচ্ছে বহু বছর আগের আদি পুস্তক বই থেকে। চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনা শুনে আসি। বহু বছর পর পৃথিবীতে অনেক মানুষের জন্ম হলো। দুঃখের বিষয় হলো তারা খুব দুষ্ট হয়ে পড়েছিল। এ কারণে বন্যা পাঠিয়ে আল্লাহ তাদের ধ্বংস করবেন বলে ঠিক করলেন। আল্লাহ যখন পৃথিবীর দিকে তাকালেন তখন নূহ নামে একজন ভালো লোককে দেখলেন। যেহেতু নূহ আল্লাহর বন্ধু ছিলেন সেহেতু তিনি তাকে বন্যার কথা বললেন। আল্লাহ তাকে বড় করে একটা জাহাজ বানাতে আদেশ দিলেন। কিভাবে বানাবেন তাও তিনি তাকে বলে দিলেন। যেখানে জাহাজ ভাসানোর জন্য কোনো পানি ছিল না সেখানে নূহ আলাইহিস সালামকে জাহাজ বানাতে দেখে দুষ্ট লোকেরা নিশ্চয় হাসি তামাশা করেছিল। কিন্তু আল্লাহর আদেশ মতো নূহ আলাইহিস সালাম জাহাজ বানানোর কাজ করতে থাকলেন। তিনি আল্লাহর কথা বিশ্বাস করেছিলেন। যেহেতু নূহ আলাইহিস সালাম আল্লাহর সম্পর্কে মানুষের কাছে প্রচার করলেন এবং ভবিষ্যতে যে শাস্তি আসছে তার সম্পর্কেও তাদের সতর্ক করলেন। 100 বছরেরও বেশি সময় পর অবশেষে জাহাজ বানানোর কাজ শেষ হলো। আল্লাহ নূহকে তার 8 সদস্য পরিবার নিয়ে জাহাজে উঠতে বললেন। আল্লাহ প্রত্যেক জীবজন্তু, পশু পাখি, বুকে হাঁটা প্রাণী ইত্যাদি জাহাজে তুলতে বললেন যেন প্রত্যেক জাত টিকে থাকে। নূহ আলাইহিস সালাম পরিবারের সবাই এবং জোড়া জোড়া সব কিছু যখন নিরাপদে জাহাজে উঠল তখন আল্লাহ নিজেই জাহাজের দরজা বন্ধ করে দিলেন। 7 দিন পর বৃষ্টি শুরু হলো। একাধারে 40 দিন রাত অনবরত বৃষ্টি হলো। এমনভাবে বৃষ্টি হলো যেন আকাশের জানালা খুলে গেছে আর কেউ তা দিয়ে পানি ঢালছে। যতক্ষণ না সমস্ত শুকনো জমি ডুবে গেল এবং সকল প্রাণী মারা গেল ততক্ষণ বৃষ্টি ও বন্যায় সব কিছু ভাসিয়ে দিল। পৃথিবী থেকে অনেক উঁচুতে শুধু জাহাজ নূহ আলাইহিস সালাম ও তার পরিবার নিয়ে জলের উপর ভেসে রইল। অনেক দিন পর বন্যার পানি নেমে যেতে থাকলো এবং জাহাজটা অরাটের এক পর্বতে গিয়ে ঠেকল। একদিন নূহ আলাইহিস সালাম জাহাজের জানালা খুললেন এবং ভিতর থেকে একটা কবুতর ছেড়ে দিলেন। সেই কবুতরটা কোথাও দাঁড়ানোর জায়গা না পেয়ে আবার জাহাজে ফিরে আসলো। এভাবে 1 সপ্তাহ পর তিনি আবারও কবুতরটাকে ছেড়ে দিলেন। এবার কবুতরটা ঠোঁটে করে একটি গাছের পাতা নিয়ে জাহাজে ফিরে এলো। তখন নূহ আলাইহিস সালাম বুঝলেন এবার পানি নিশ্চয়ই গাছের নিচে নেমে গেছে। তারপর সেই কবুতরটাকে তিনি আবারও ছেড়ে দিলেন। এবার কিন্তু আর ফিরল না। তখন নূহ আলাইহিস সালাম বুঝলেন যে বন্যার পানি শুকিয়ে গেছে। আল্লাহ নূহ এবং তার পরিবারকে জাহাজ থেকে বেরিয়ে আসতে বললেন। নূহ আলাইহিস সালাম তাদের জীবন রক্ষার জন্য আল্লাহর কাছে খুবই কৃতজ্ঞ হলেন। তিনি সেখানে একটি বেদি তৈরি করে আল্লাহর আরাধনা করলেন। আল্লাহ তখন আকাশে একটা সুন্দর রংধনু ওঠালেন। তিনি নূহ আলাইহিস সালামের কাছে প্রতিজ্ঞা করলেন যে আর কখনো মানুষকে এভাবে ধ্বংস করা হবে না। রংধনু হলো তাহারই একটি চিহ্ন। আসুন পরবর্তী পর্ব পেতে আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।